কি করে একজন বীর পরাক্রমী সম্রাট হঠাৎ করে যুদ্ধ ছেড়ে দিয়ে বেছে নিলেন শান্তি এবং বৌদ্ধ ধর্মের পথ? আজকে আমরা জানব তেমনই একজন সম্রাটের কথা, সম্রাট অশোক, যিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। সম্রাট অশোক 304 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এই সম্রাট অশোকের পিতা ছিলেন বিন্দুসার, আবার বিন্দুসারের পিতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যই ছিলেন মৌর্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। ছোটবেলা থেকেই সম্রাট অশোক ছিলেন বীর, সাহসী এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বালক। সম্রাট অশোক আনুমানিক 273 থেকে 272 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সিংহাসনে বসেন, কিন্তু তার রাজ্যাভিষেক হয় প্রায় 3 বছর পর। তার রাজ্যাভিষেকের প্রায় 8 বছর পর অর্থাৎ 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি তার জীবনের প্রথম সবথেকে বড় যুদ্ধ করেন, কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গের যুদ্ধ যা হয়েছিল সম্রাট অশোক এবং সেই সময়ের কলিঙ্গ রাজ্যের, যা বর্তমানে উড়িষ্যা অঞ্চল, সেখানকার শাসক ও জনগণের মধ্যে। সেই সময়ের কলিঙ্গ একটি স্বাধীন এবং সমৃদ্ধ রাজ্য ছিল। এই রাজ্যটি সমুদ্রপথের বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সম্রাট অশোক চেয়েছিল সমগ্র ভারতে তার সাম্রাজ্য বিস্তার করতে। মূলত এই জন্যই সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন। কলিঙ্গের যুদ্ধ হয় এবং সম্রাট অশোক বিজয়ী হন। এরপরেই শুরু হয় সম্রাট অশোকের পরিবর্তনের আসল কাহিনী। ইতিহাস বলে এই কলিঙ্গের যুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষ মারা যায় এবং 1.5 লক্ষ মানুষ বন্দী হয়। অশোক যুদ্ধ জিতেও খুশি ছিলেন না। যুদ্ধ জয়ের পর তিনি যা দেখলেন, শিশুর কান্না, ধ্বংস হওয়া পরিবার, সাধারণ মানুষের রক্তাক্ত দেহ, সেই জন্যই তিনি তার 13তম শিলালিপিতে লিখেছেন, কলিঙ্গ জয়ে আমি অনুতপ্ত। এরপর একজন ক্ষমতাবান সম্রাট তার তলোয়ার নামিয়ে রাখেন এবং তিনি গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম। সম্রাট অশোক বলেন, এবার থেকে জয় হবে ধর্ম বিজয় দিয়ে, যুদ্ধ দিয়ে নয়।